কি এই মেটাভার্স এবং কেন সমস্ত টেক কোম্পানিজ এই মেটাভার্সের পিছনে পড়ে রয়েছে? ধরে নেওয়া যাক তুমি কোনো একটা চশমা পরলে বা এরকমই কোনো একটা ডিভাইস নিয়ে চোখের উপর পড়লে, তারপরে তুমি বাড়িতে বসে অরিজিৎ সিং এর কোনো লাইভ কনসার্টকে তুমি দেখতে পারছো, কিংবা কোনো ক্রিকেট ম্যাচ দেখতে পারছো এবং সেই ক্রিকেট স্টেডিয়ামে ফুল অ্যাম্বিয়েন্সটাকে ফিল করতে পারছো শুধুমাত্র নিজের বাড়িতে বসে। আবার তোমার ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে, তো তুমি তোমার বন্ধুকে নিয়ে চাঁদেও গিয়ে ঘুরে আসতে পারছো নিজের বাড়িতে বসে। এবং এইভাবে এডুকেশন, হেলথ কেয়ার, ট্রেনিং এবং আরও বিভিন্ন সেক্টরে এই মেটাভার্সকে ইউজ করে ইজিলি তুমি ডিজিটালি প্রেজেন্ট হতে পারছো। কতটা ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? তাহলে কি সত্যি ভবিষ্যতে ইন্টারনেটকে রিপ্লেস করে দেবে এই মেটাভার্স? এবং আসলে কতটা বেশি পাওয়ারফুল এই মেটাভার্স জানবো আজকের ভিডিওতে। Imagine you put on your glasses or headset and you're instantly in your home space. It has parts of your physical home recreated virtually, it has things that are only possible virtually, and it has an incredibly inspiring view of whatever you find most beautiful. Hey, are you coming? Yeah, just gotta find something to wear. All right, perfect. মেটাভার্স ওয়ার্ডটি দুটি শব্দ থেকে তৈরি হয়েছে, এক হচ্ছে মেটা আর এক হচ্ছে ভার্স। মেটা কথার অর্থ হচ্ছে বিয়ন্ড, মানে সব কিছুর উপরে, আর ভার্স কথাটা এসছে ইউনিভার্স থেকে, অর্থাৎ এমন একটা ইউনিভার্স কিংবা ওয়ার্ল্ড যেখানে সব কিছু ডিজিটালি থাকবে কিন্তু ফিলিংসটা আসলের মতো হবে। তবে এই মেটাভার্স শব্দটা পপুলার এখন হলেও এই শব্দটা সবার প্রথমে 1992 সালে নিল স্টিফেনসনের লেখা স্নো ক্র্যাশ নামে এক সায়েন্স ফিকশন নোবেলে ব্যবহার করা হয়েছিল। তো এই নোবেলে অথারের মতে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যেখানে বাইরের পৃথিবী আর এক্সিস্ট করবে না, কোনো গভর্নমেন্ট থাকবে না এবং বড় বড় কোম্পানি পুরো পৃথিবীকে চালাবে এবং বাধ্য হয়ে মানুষকে ঘরের ভিতরে থাকতে হবে। জিনিসটা কতটা স্কেয়ারি, তাই না? এছাড়া এই নোবেলে আরও কিছু জিনিস বলা হয়েছিল যেগুলো বর্তমান সময়ে এক্সিস্টও করছে, লাইক ভিআর, ক্রিপ্টোকারেন্সি, যেগুলোর বিষয়ে একটু পরে নিয়ে কথা বলছি। তো এবার হচ্ছে মেটাভার্স কি? মেটাভার্স হচ্ছে একটা ডিজিটাল 3D ওয়ার্ল্ড যেখানে আমাদেরকে নিজেদের একটা আবতার অথবা ক্যারেক্টার তৈরি করতে হবে। এরপর সেই আবতারটা গিয়ে আমাদের সমস্ত কাজগুলো করবে এবং আমাদের ফিল হবে যে আমরাই সেই কাজটাকে করছি। বর্তমানে আমরা ইন্টারনেটের 2D ভার্সনটাকে ইউজ করছি। ধরে নেওয়া যাক ছোটোবেলা কোনো একটা বন্ধুর সাথে কন্ট্যাক্ট করতে লাগবে এবং কোনো কন্ট্যাক্ট নেই, তবে ফেসবুকের মাধ্যমে তার কোনো খোঁজ পাওয়া গেল এবং ফেসবুকের দ্বারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারলাম। এছাড়া কোনো কনফারেন্স কিংবা মিটিং রয়েছে এবং সেই মিটিংটাকে অ্যাটেন্ড করার জন্য আমরা ভিডিও কলে সেই মিটিংটাকে অ্যাটেন্ড করলাম। তাছাড়া কোনো গেম লাইক ফ্রি ফায়ার হয়ে গেল, পাবজি হয়ে গেল, ফর্টনাইট, এই সমস্ত গেমে কোনো একটা ক্যারেক্টার থাকে এবং সেই ক্যারেক্টারটাকে আমরা কন্ট্রোল করে তারপরে গেমটাকে খেলি। তো এটাকে মেটাভার্সের 2D ভার্সনও বলা যেতেই পারে, কারণ এখানে কোনো একটা ক্যারেক্টার থাকে এবং সেই ক্যারেক্টারটাকে আমরা কন্ট্রোল করি। এরপর ধরে নাও সেই ক্যারেক্টারটার জায়গায় তুমি গেমটাকে খেলতে লাগছো, তো তখনই সেই জিনিসটা 2D থেকে 3D কনভার্ট হয়ে গেলো, আর এটাকেই মেটাভার্স বলা হচ্ছে। মানে ধরে নেওয়া যাক নিউ ইয়র্কে কোনো তোমার বিজনেস মিটিং রয়েছে এবং সেই মিটিংটাকে অ্যাটেন্ড করার জন্য তুমি মেটাভার্সকে ইউজ করে ইজিলি ভার্চুয়ালি মিটিংটাকে অ্যাটেন্ড করতে পারছো। মানে সেই মিটিংটাকে 2D ভিডিও কলের জায়গায় তুমি 3D গিয়ে ভার্চুয়ালি মেটাভার্সের ইউজে অ্যাটেন্ড করতে পারছো। এছাড়া কোনো বন্ধুর সাথে ঘুরতে যাওয়াই হোক, তো সেই জিনিসটাও মেটাভার্সের দ্বারা ইউজ করে তুমি ইজিলি বন্ধুর সাথে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারছো, আবার কোনো শপিংও করতে পারছো কিংবা কোনো লাইভ কনসার্টও দেখতে পারছো, তাছাড়া কোনো ক্রিকেট ম্যাচও দেখতে পারছো। এবং এছাড়া আরও অনেক জিনিসের অপশানস রয়েছে মেটাভার্সের মধ্যে। তো এই মেটাভার্সে যেতে হলে আমাদের প্রয়োজন হবে কোনো মোবাইল কিংবা কম্পিউটারে, কিন্তু এগুলো তো 2 ডাইমেনশনাল, তাই আসল ফিলিং পেতে হলে আমাদের প্রয়োজন হবে ভিআর, এআর, এগুলো সব গ্যাজেটের। তো এখানে ভিআর হচ্ছে ভিজুয়াল রিয়ালিটি, অর্থাৎ একটা বক্স থাকবে এবং সেই বক্সটায় আসল এনভায়রনমেন্টের একটা 3D ভিজুয়াল তৈরি করা হবে এবং সেই জিনিসটাকে আমরা দেখতে পারবো এই ভিআরের মাধ্যমে। অপর সাইডে এআর হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি, অর্থাৎ একটা চশমার মতো থাকবে এবং সেই চশমাটা দিয়ে আমরা কিছু জিনিস দেখতে পারবো। যেমন আমরা পোকেমন গো গেমটা হয়তো প্রত্যেকেই খেলেছি এবং সেই গেমটাতে আমরা যখন ফোনের মধ্যে দেখি তখন ফোনের ক্যামেরা দিয়ে দেখা যায় সামনে কোনো একটা পোকেমন রয়েছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালে সামনে কিছুই থাকে না। তো এই জিনিসটাই হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি এবং এই গ্যাজেটগুলো ব্যবহার করেই আমরা মেটাভার্সে এন্টার করতে পারবো।
সেই জন্যই বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে অনেক ধরনের বিজনেস অপরচুনিটিস আসতে চলেছে এই মেটাভার্সের ফলে। সেই জন্যই সমস্ত জায়েন্ট টেক কোম্পানি লাইক ফেসবুক, মাইক্রোসফট, এনভিডিয়া, এপিক এবং আরও বড় বড় টেক কোম্পানিগুলো এই মেটাভার্স রিলেটেড টেকনোলজির কাজে লেগে পড়েছে এবং তাদের মতে এটাই হচ্ছে ইন্টারনেটের ভবিষ্যৎ। লাইক কোনো ধরনের কনসার্ট হলো কিংবা কোনো ক্রিকেট ম্যাচ কিংবা অন্য কোনো ধরনের ম্যাচ হলো এবং সেই সমস্ত ম্যাচের ডিজিটাল টিকিট বিক্রি হতে চলেছে এই মেটাভার্সে এবং সেই টিকিটগুলোকে কিনতে ব্যবহার করা হবে ক্রিপ্টোকারেন্সিস। এছাড়া এই মেটাভার্সে থাকবে আমাদের নিজেদের পার্সোনাল আবতার এবং সেই আবতারের কথা আগেই বলেছি এবং সেই আবতারের জন্য কোনো ড্রেস কেনা হোক কিংবা জুতো কেনা হোক এই সমস্ত জিনিসের অপশন থাকবে এবং এছাড়া আরও জিনিসের অপশন থাকবে মেটাভার্সের মধ্যে। তাই অনেক ধরনের বিজনেস অপরচুনিটিস আসতে চলেছে এই মেটাভার্সের ফলে। তো আপনাদের এখন হয়তো মনে হবে যে ভবিষ্যতে ইন্টারনেট যদি এরকম হয় তাহলে মেটাভার্সের মালিক তো হয়ে উঠবে ভগবান। আবার অনেকে এটাও ভাবছে যে রিসেন্টলি মার্ক জুকারবার্গ ফেসবুকের নামটা চেঞ্জ করে মেটা করে দিয়েছে কারণ মেটাভার্স রিলেটেড কাজ করবে সেই জন্য। তার মানে কি মার্ক জুকারবার্গই হয়ে উঠবে ভবিষ্যতের ভগবান? তো সেটা একদমই নয়। মেটাভার্সও হচ্ছে ইন্টারনেটের মতনই। যেমন বর্তমান সময়ে ইন্টারনেটে কারো কন্ট্রোল নেই, যে যার ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইট বানাতে পারে কিংবা কোনো সফটওয়্যার বানাতে পারে অথবা কোনো অ্যাপ্লিকেশন বানিয়ে ইন্টারনেটে আপলোড করতে পারে। তেমনি হচ্ছে মেটাভার্স এবং মেটাভার্সের সমস্ত টেক কোম্পানিজ নিজেদের টেকনোলজিকে ব্যবহার করে নিজেদের 3D ভার্সনটাকে নিয়ে আসতে চলেছে। তাই যে যত তাড়াতাড়ি নিজের টেকনোলজি তৈরি করবে মেটাভার্সের ম্যাক্সিমাম মার্কেটও তার আন্ডারেই থাকবে। তো এবার কথা হচ্ছে আমরা কতদিনে মেটাভার্সে প্রবেশ করবো? তো সত্যি কথা বলতে আমরা অলরেডি মেটাভার্সে প্রবেশ করে গেছি। লাইক অ্যাজ অ্যান এক্সাম্পল পাবজি যদি আমরা ধরে নিই, পাবজিতে আমাদের কোনো একটা ক্যারেক্টার সেই গেমটা খেলে এবং সেই ক্যারেক্টারটার জন্য আমরা ইউজুয়ালি জামা কাপড় কিনে থাকি কিংবা গান স্কিন কিনে থাকি এবং সেই কিনতে আমরা নিজের টাকা খরচ করি এবং সেটার সাথে ফিজিক্যাল বডির কোনো কানেকশান থাকে না, বাট স্টিল আমরা ভার্চুয়ালি কিংবা ডিজিটালি জিনিস কিনতে ইন্টারেস্টেড হয়ে গেছি। এটা তো একটা সহজ এক্সাম্পল দিলাম। এর চেয়ে বড় বড় জিনিস লাইক ক্রিপ্টোকারেন্সি, এনএফটি, এদের উপরও মানুষরা কোটি কোটি টাকা খরচ করছে আর এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাসেট। বাট এবার সব থেকে বড় কথা হলো সত্যি কি ইন্টারনেটের পরের ভার্সন হতে চলেছে মেটাভার্স? কারণ অ্যাজ এন এক্সাম্পল কোনো বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করতে হলে জরুরি কি আছে আমাদেরকে মেটাভার্স অথবা 3D জিনিসটাকে ব্যবহার করতে লাগবে? আমরা নর্মাল ভিডিও কলেও তো সেই জিনিসটাকে অ্যাটেন্ড করতে পারি। এছাড়া কোনো বন্ধুর সাথে ভার্চুয়ালি মিট করার থেকে তার সাথে গিয়ে ফিজিক্যালি মিট করাটাকে আমরা বেশি প্রেফার করব। আর ইন্টারনেট এত পপুলার হওয়ার মেন কারণ হচ্ছে সস্তা ইন্টারনেট এবং সস্তা মোবাইল ফোন। যদি মোবাইল ফোন অনেক বেশি দামি হতো তাহলে ইন্টারনেট হয়তো এতটা বেশি পপুলার হয়ে উঠতো না। অপর সাইডে মেটাভার্সকে ইউজ করতে গেলে আমাদের AR, VR এই সমস্ত গ্যাজেটকে ব্যবহার করতে হবে এবং বর্তমান সময়ে এই সমস্ত গ্যাজেটের মার্কেট প্রাইস অনেকটা বেশি। তাই আমাদের মতো সাধারণ মানুষের জীবনে এই মেটাভার্স জিনিসটা এখনও স্বপ্নের মতনই রয়েছে। হ্যাঁ জানি টেকনোলজি আস্তে আস্তে ডেভেলপ করবে, একটা সময় পর এই সমস্ত জিনিসগুলোর দামও সস্তা হয়ে আসবে এবং আমরাও এগুলো সব AR, VR এগুলো সমস্ত গ্যাজেটগুলোকে ব্যবহার করতে পারবো। বাট বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গেমের অ্যাডিকশানের ফলে অলরেডি অনেক প্রবলেম দেখতে পাচ্ছি, লাইক মেন্টাল প্রবলেম, ডিপ্রেশন এবং ফিজিক্যাল প্রবলেম। সেই জন্য বলা হচ্ছে যে ডিজিটাল গ্যাজেটের যতটা প্রয়োজন ঠিক ততটাই ইউজ করা। বাট অপর সাইডে এই মেটাভার্সে তো আমাদেরকে কিছুই করতে হচ্ছে না, জাস্ট আরামে পায়ের উপর পা তুলে বাড়িতে বসে থাকো এবং জাস্ট একটা চোখের মধ্যে গ্যাজেট লাগাও আর যা ইচ্ছে তাই করতে পারো, নো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। মানে অলরেডি সোশ্যাল মিডিয়া এবং গেমের অ্যাডিকশানের ফলে যেই সমস্ত জিনিস প্রবলেম আমরা ফেস করতে পারছি মেটাভার্স আসার পরে সেই সমস্ত প্রবলেম তো আরও 2 গুণ 3 গুণের বেশিও বেড়ে যাবে। আর সব কিছুই ভার্চুয়ালি হবে, কোনো ফিজিক্যালি কানেকশান, টাচ, ইমোশন বলে কোনো জিনিসই থাকবে না। আরেকটা বড় কথা হচ্ছে এই AR, VR এই সমস্ত গ্যাজেটের মধ্যে আমাদের বায়োমেট্রিক কানেকশান করতে লাগবে। সেই জন্য ডাটা লিক হওয়ার একটা বিশাল বড় চান্স রয়েছে এই টেকনোলজির মধ্যে। এছাড়া হ্যাকারের অত্যাচারের ব্যাপারটা তো ডিসকাসই করলাম না। তাই এটা বলা ঠিক হবে না যে ইন্টারনেটের পরের ভার্সন হতে চলেছে মেটাভার্স। তবে হ্যাঁ, ভবিষ্যতে মেটাভার্স নামেও যে একটা টেকনোলজি হবে, এরকম একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড থাকবে, সেই জিনিসটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তো হ্যাঁ, মেটাভার্স নিয়ে আমি পড়ে যা বুঝলাম সেই সমস্ত জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটিকে লাইক করুন এবং তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।